ছেলেকেও নিতে চায়নি? অরুণ না বোধক ইশারা করে। শ্রাবণী মাথা দুলায়। আমার ডিভোর্সের কথা শুনবেন না? বলুন। শ্রাবণী মুচকি হেসে বলতে শুরু করে। আমার এক্স হাজব্যান্ড একটা জানোয়ার ছিল, একজন মেয়েবাজ লোক, সাথে মাতাল, আর্মি অফিসার ছিল। আমি জানতাম না প্রথমে। আমার এক ফ্রেন্ড আর্মিতে ছিল, সে ইনফর্ম করে, সাথে কিছু ভিডিও। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে নিজেকে বুঝিয়েছি, ওকেও বুঝিয়েছিলাম। ও বলেছিল সব ছেড়ে দিবে, কিন্তু সেটা মুখে, কিচ্ছু ছাড়েনি। একদিন ঝগড়াও হয় বেশ। সেদিন প্রথম হাত তুলেছিল, ব্যাস চলে এসেছে। ওর লাথি গুঁতো সহ্য করায় সংসার করার মেয়ে আমি নই, তাই ডিভোর্স। এর মধ্যেই অর্ডার চলে আসে। ওয়েটার ছেলেটা সব দিয়ে চলে যায়। অরুণ দেখে সব ফাস্টফুড, পিৎজা, বার্গার, মোমোস ইত্যাদি। সে কিছু নিল না। শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, দেখুন মিস শ্রাবণী আহসান, আমি ক্লিয়ার কথা বলতে চাই। আমার কাছে আমার ছেলে সবার আগে। সে একজন আম্মু চায়, তাই বিয়েটা করা। তো আপনার শুনলে খারাপ লাগতে পারে, বাট আমি এমন কাউকে চাই যে আগে ছেলের আম্মু হতে পারে, পরে সে আমার অর্ধাঙ্গিনী। তবে এমন না যে তাকে মেনে নেব না বা ভালোবাসবো না। ইন মাই ওপিনিয়ন, ভালোবাসাটা একদিন হয় না, ধীরে ধীরে মন খুঁটির পুষ্পুটিত হয়। যেটা একদিন হয় সেটা ইনফেকশন, ক্ষণিকের ভালোবাসা। তাই যে আমার জীবনে আসবে তাকে আগে আমার আম্মুর ছেলে হতে হবে, পরে স্ত্রী। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন। শ্রাবণী হাসে মনে মনে। পিৎজার স্লাইডে কামড় বসিয়ে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেয়। ছেলেকে খুব ভালোবাসেন বুঝি? বুঝতে পারছি। তবে আমি শুনেছি মা মরলে বাপ তাওই। যদিও আপনার ছেলের মা মরেনি, ডিভোর্স হয়েছে। আপনি ছেলের জন্য মা খুঁজছেন, ভালো কথা। বিয়ের পর এই আপনিই চেঞ্জ হয়ে যাবেন। আই এম 99% শিওর। নতুন বউ নিয়ে মেতে থাকবেন, ছেলের থেকে একটু একটু করে দূরত্ব বাড়বে। তারপর আবার নতুন ঘরে ছেলে মেয়ে আসবে, তাদের সাথে থাকতে থাকতে দূরত্ব এত বেড়ে যাবে আপনার তার কথা খেয়ালই থাকবে না। হয়তো তার নিডসগুলো পূরণ করবেন, কিন্তু অরুণ শান্ত দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে। শ্রাবণীর কথাগুলো খুব একটা মিথ্যে নয় বাস্তব জীবনে। তবে তার ক্ষেত্রে কথাগুলো একদমই প্রযোজ্য হবে না। তার ছেলে, তার কলিজা, কিভাবে ভুলে যাবে সে? ছোট থেকেই তার কোলে কোলেই মানুষ হয়েছে, মায়ের কোলই কম পেয়েছে। মা ভার্সিটির বিজি লেকচারার কিনা। সে শ্রাবণীকে থামিয়ে বলে, আপনি 99% শিওর বলছেন? বাকি 1% ইজ মি। আমার ছেলে আমার অক্সিজেন। আমার কোলে বড় হয়েছে। 2 বছরের ছেলেকে সাথে নিয়ে পুরো অফিস সামলিয়েছি। বাড়িতে রেখে জানি কখনো। যত ইম্পর্টেন্ট মিটিং হোক না কেন, তাকে বুকে জড়িয়ে মিটিং করেছি। শত ব্যস্ততার মাঝেও ছেলের সব আবদার পূরণ করেছি। তার নতুন আবদার আম্মু চাই। মনে রাখবেন, সব বাবা কিংবা মা এক হয় না। শ্রাবণী সিরিয়াস হয়ে বসে অরুণের দিকে তাকিয়ে বলে, আমার কথায় রাগ করলে সরি, বাট এসব বাস্তবতা। আমার এক ফ্রেন্ড নিজের ভুক্তভোগী। অরুণ হাসে অল্প। ঘাড় পাশ ফিরাতে 2 টেবিলে দূরত্বে দেখতে পায় একটা মেয়ে। হাই দিল মুচকি হেসে। সেও প্রত্যুত্তরে হাই দিল হাত নাড়িয়ে। মেয়েটা মিস পাতাবাহারের বোন লতা, তার সাথে লুবমান ও মিস পাতাবাহার। সে হাতের ইশারায় তাদেরকে ডাকে। লতা লুবমান যেন এটারই অপেক্ষায় ছিল। পাতা, লতা, লুবমান কেনাকাটা শেষে রেস্টুরেন্টে আসে। ঢোকার সাথে সাথে অরুণের দিকে তাদের নজর পড়ে। পাশে আবার সুন্দরী মেয়ে। তাদের কৌতূহল আকাশচুম্বী। লুবমানের না হলেও লতার। পাতা তো মুখ গম্ভীর করে রেখেছে স্টেশনারি থেকে আসার পর থেকেই। তারা ঝটপট উঠে অরুণের টেবিলে বসে। 4টা আসন থাকায় প্রবলেম হয় না। অরুণ ভোরের জন্য কেনা জিনিসপত্র টেবিলে রাখে। সে চাইলে গাড়িতে রেখে আসতে পারত, কিন্তু তার হাতে নিয়ে ঘুরতেই ভালো লাগছিল কেমন যেন। লতা বসে অরুণকে বলে, আমি রেস্টুরেন্টে ঢোকার সময় আপনাদের দেখেছি ভাইয়া। ভাইয়া, শ্রাবণী এদের আগমনে ঢের বিরক্ত। অরুণকে কিছু বলতে না দিয়ে শ্রাবণী হেসে বলে, ফিয়ান্সে বলতে পারেন। আসলে দুজনের ফ্যামিলি থেকে বিয়ের কথা চলছে। আর আপনারা? অরুণ তাদের পরিচয় করিয়ে দেয়। ওনার নাম লতা। আমরা একই ভার্সিটিতে পড়েছি। আমার জুনিয়র, আর ওর হাজব্যান্ডের সাথে চেনা জানা আছে আমার। আর উনি ওনার ভাই। লতা মাথা নাড়ে। শ্রাবণী লতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। প্রথম স্বামীর ধোকার পর সে ছেলেদের একটু কমই বিশ্বাস করে। আর লতা মেয়েটি দেখতে বেশ সুন্দরী। শ্রাবণী অরুণের দিকে তাকিয়ে বলে। ও, অরুণ সরকার শ্রাবণীর দিকে তাকিয়ে বলল। তা আপনার কি মতামত এই বিয়েতে? শ্রাবণী লতা লুবমানের দিকে তাকিয়ে বলে, আই থিঙ্ক আমাদের পার্সোনাল কথা বলা উচিত ছিল। কোনো ব্যাপার না, অন্য সময়। আমি উঠছি। লতা তড়িঘড়ি করে উঠে বলল, ইস, আমরা ডিস্টার্ব করলাম আপনাদের। আপনারা কথা বলুন, আমরা যাচ্ছি। এই লুপ, ওঠ। একদম না, আপনারা কথা বলুন। আমার এক জায়গায় যেতে হবে, ইটস ইমার্জেন্সি। আপনারা না এলেও যেতাম। মিস্টার অরুণ, আসি। অরুণ মাথা নাড়ায়।
শ্রাবণীর একটু রাগ হয়। মিস্টার অরুণ তো একবার থেকে যাওয়ার অনুরোধ করতে পারত। সে হনহন করে সেখান থেকে চলে যায়। লুকমান আফসোস করে বলে, সরি ভাইয়া, আমাদের জন্য আপনাদের ডেটটা নষ্ট হয়ে গেল। ইস, শুনি বোধহয় মাইন্ড করেছেন। ইউ আর রিয়েলি সরি। অরুণ সামনে ঝুঁকে টেবিলে কনুই ঠেকিয়ে অধর কোণে হালকা হাসি ঝুলিয়ে বলে, সরি বলতে হবে না, বরং তোমাদের ধন্যবাদ। আই এম রিডিং উইথ হার কোম্পানি। তোমরা এসে উপকার করলে। লতা চোখ ছোট ছোট করে বলে, পছন্দ হয়নি তাই না ভাইয়া? অরুণ মাথা নাড়ে, হয়নি। মেয়েটা মা ম্যাটেরিয়াল না, তবে হ্যাঁ খারাপও নয়। লুকমান কপালে ভাঁজ ফেলে বলে, আপুটা কিন্তু দেখতে ভালোই ছিল, পছন্দ কেন হলো না? অরুণ হেসে কাঁধ উঁচিয়ে পাশে 2 টেবিল পরে পাতার দিকে এক পল তাকিয়ে বলে, কি জানি তোমরা এখানে? কেন আসতে পারি না বুঝি? মধ্যবিত্তদের আসতে দিন। লোকমানের কথায় অরুণের মুখশ্রী পুনরায় গম্ভীর হয়ে যায়। আমি সেটা বলিনি, এখানে কারোর সাথে এসেছো নাকি সেটা বলছি। লুকমান অরুণের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, মজা করলাম তো। আপনার ছেলেকে আনেননি? অরুণ মাথা নাড়ে, আনেনি। লতা ভাইকে চোখ রাঙিয়ে অরুণকে বলে, ওর কথা কিছু মনে করবেন না ভাইয়া, ও কেনাকাটার পর এই দুইজনকে নিয়ে এলাম খাওয়াতে। তা আরেকজন কই? লতা খানিক দূরে বসা পাতার দিকে তাকিয়ে বলে, ওই তো স্টেশনারি গিয়েছিল কিছু আনতে, ওখান থেকে আসার পর থেকেই মুখ গম্ভীর বানিয়ে বসে আছে। ওর কথা বাদ দিন তো। অরুণ পাতার দিকে চায়। বাহ, এইটুকুনি বিড়াল শাবকের আবার মুড। শপে এসে পাতাকে দেখেছে, তার কথাও শুনেছে, তবে জবাব দিতে মন চায়নি। সে মিস পাতাবাহারকে আগেই দেখেছে, রাস্তা পার হতে পারছিল না। সে শপকিপারের কাছে লিস্ট দিয়ে এগিয়েও যায় হেল্প করতে, কিন্তু তার আগেই ট্রাফিক পুলিশ পার করে দেয়। তার সাথে হেসে হেসে কথাও বলছিল আবার। সেটা দেখে তার রাগ হওয়ার কথা মোটেই না, কিন্তু হয়েছিল। এর কারণ কি দাঁড়ালো? না, এই মিস পাতাবাহারের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। মেয়েরা হলো চলতি ফিরতি মায়াবী নাগিন, কখন জালে ফেসে যায় কে জানে। লোকে জানলে ছিছি করবে, শুনলে যে হাঁটুর বয়সী মেন চালে আটকা পড়েছে অরুণ সরকার। গধূলি বেলা চিলের দল উড়ে বেড়াচ্ছে নিচু দিগন্তে, সাথে রং বেরঙের ঘুড়িও দেখা যাচ্ছে। লতারা অটোতে বসে আছে, গন্তব্য বাড়ি। লুকমান লতা টুকিটাকি কথা বললেও পাতা চুপ করেই আছে। চুপ কথা ভেঙে পাতা কৌতূহল মনে জিজ্ঞাসা করে, এই নাকুচু ম্যানারলেস লোক, কি বলছিলি তখন? লতা লুকমান তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ নজর ফেলে বলে, কার কথা বলছিস? তোমার সিনিয়র ভাইয়া ওরফে অরুণ সরকার। লতা কটমট করে চেয়ে বলে, বাজে কথা বলবি না। বারে বাজে কথা কি বললাম? তোর সিনিয়র ভাইয়া বলার টোন বাজে ছিল। পাতা ভেঙচি কেটে বলে, তোমার মাইন্ড বাজে ছিল। তা কি বললেন উনি? পাশের মেয়েটাই কে ছিল? মেয়েটার সাথে তার বিয়ের কথা চলছিল বোধহয়, বাট ওনার পছন্দ হয়নি। পাতার কপাল কুঁচকে যায়। ওনার পছন্দ হয়নি নাকি মেয়েটা রিজেক্ট করে দিয়েছে? নো। ওই ওনার এক্স ওয়াইফকে চিনো? সেম ভার্সিটিতেই ছিল শুনেছি। চিনি। মেয়েটার নাম বর্ষা, আমাদের 2 ব্যাচ সিনিয়র। দেখতে শুনতে অনেকটা ভালো নয়, দেখতে শুনতে এতটাও ভালো নয়, আবার খারাপও নয়, ঠিকঠাক আছে। অরুণ ভাইয়াকে তাকে বেশ ভালোবাসতো। তাদের প্রেমের গুঞ্জন তো পুরো ভার্সিটি ছড়িয়েছিল। দুইজনকে একসাথে প্রায় দেখা যেত, বেশ ভালো ছিল জুটি। এত ভালোবাসা তাহলে ডিভোর্স কেন হলো? সেটা জানি না, হয়েছে হয়তো কিছু সিরিয়াস। এই, তোর এত ইন্টারেস্ট কেন? ক্রাশ টাশ খেয়েছিস নাকি? খেলে ভুলে যা, বান্দা সলিড, তবে খুব ঝাঁঝালো। বলে হাসতে থাকে। লুকমান বোনকে কঠিন সুরে বলে, আপু, এসব কি কথা? কোথায় পাতা আর সে? এক বাচ্চার বাপ, বয়সও অনেক। তুই আমাদের পাতার সাথে তুলনা করছিস? পাতা নাকের পাটা ফুলিয়ে বলে, আমি তোমাদের মতো ছুচা না, বুঝলে? একদিনের পরিচয়, রেস্টুরেন্টে দেখা হলো, অমনি চলে গেলাম। কি ভাববে? যে খাওয়ার জন্য এসেছে, ছোট লোক ভাববে না? যে যেমন ধরার সে তেমনই ধরবে। পাতা শান্ত দৃষ্টিতে বোনের দিকে চায়। লতা মিষ্টি করে বলে, পাতু, তুই এমন অসামাজিক কেন? বাচ্চা ছাড়া কারোর সাথেই মিশতে পারিস না? একটা বন্ধুও নেই তোর? মিশে কি হবে? সবাই স্বার্থপর। দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া কাজ করে না। সবাই স্বার্থপর, বুঝলে আপু? স্বার্থ ফুরিয়ে গেলে মানুষেরও ভুলে যেতে দুদণ্ড ভাবে না। আর বাচ্চারা, ওরা তো স্বার্থ চেনে না, ওদের মন নিষ্পাপ হয়। স্নিগ্ধ সকাল, সূর্য উঠেছে দূর নীলিমায়। তার আলোর ঝলকানিতে আজকের পরিবেশ যেন বেশ ঝলমলিয়ে আছে, সাথে গরম ফ্রি। অরুণাথ সকাল সকাল উঠে গোসল সেরে তার ঘরে বেলকনিতে অবস্থানরত, সব গাছে পানি দেয়। আজ আর মর্নিং ওয়াকে যায়নি। ছেলেটার এক্সাম, কত ব্যস্ততা তার উপর ছেলের আবদার, তাকে সাথে যেতে হবে। শুধু তাই না, এক্সাম শেষ হওয়ার অবধি সেখানে থেকে তাকে নিয়ে ফিরতে হবে। অরুণ বিনা বাক্য ব্যয় মেনে নেয়। ভোরকে ডেকে তুলে কোলে করে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে ব্রাশ করে দিল। গোসল করিয়ে কোমরে তোয়ালে ঝুলিয়ে রুমে এনে বিছানায় দাঁড় করিয়ে চুল মুছে দিতে থাকে।
ভোর মুখ ফুলিয়ে নিয়েছে। আব্বু এখনো অনেক সময় বাকি, আর একটু ঘুমিয়ে নিতে পারতাম আমি। অরুণ হেসে ছেলের গালে চুমু দিয়ে তোয়ালে ব্যালকনিতে রেখে সে আলমারি থেকে 3/4 প্যান্ট বের করে বলে, আব্বু আজ তোমার পরীক্ষা আছে, সব পড়াগুলো রিভাইজ দিতে হবে না? কতবার বললাম তো, আরো আমি আর পড়বো না। শুধু একবার কলিজা। ভোর কিছু বলে না। অরুণ তার তোয়ালে খুলে প্যান্ট পরিয়ে দিল। ছেলেকে বুকে নিয়ে রুম থেকে বেরোতে বেরোতে বলে, আনি বুড়ি সেই কখন থেকে পড়া শুরু করেছে, 2-3 বার রিভাইজ দেওয়া হয়েছে বোধহয়।